দ্বিতীয় খণ্ড পঞ্চম অধ্যায়। যথা হি ভগবানেক শ্রীকৃষ্ণ বহুমূর্তিভিঃ বহু স্থানেষু বর্তেত তথা তৎসেবকা বয়ম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায়ে গোপকুমারের দ্বারাবতীপুরীতে অবস্থান এবং মধ্যে মধ্যে শ্রীকৃষ্ণের অন্যত্র গমনাগমনের নিমিত্ত যে শ্রীকৃষ্ণ দর্শনের বিরহ, তাহাতে যে শোককাতরতা ইত্যাদি সম্বন্ধে ইত্যাদি অবস্থায় ভগবান শ্রী নারদের সেখানে আবির্ভাব, সেই সম্বন্ধে বর্ণনা করছেন। শ্রী নারদ ঋষি বলছেন, যেরূপ ভগবান শ্রীকৃষ্ণ এক স্থানে এক মূর্তিতে বিরাজিত হয়েও ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তিতে বিরাজমান রয়েছেন, সেইরূপ তাহার সেবক আমরাও অর্থাৎ পার্শ্বদবৃন্দ বহু স্থানে বহু মূর্তিতে অবস্থান করে থাকি। গোপকুমার প্রশ্ন করেছিলেন নারদ ঋষিকে, আপনাকে সেই স্বর্গলোক, ব্রহ্মলোক, মুক্তিলোক সর্বত্রই আপনাকে দেখা যায় এবং একই স্বরূপে দেখা যায়, ইহার কারণটা কি, রহস্যটা কি? তাহার উত্তরেই নারদ ঋষি বলছেন যে শ্রী ভগবান যেমন বহুরূপে এক হয়েও বহুরূপে বহু স্থানে অবস্থান করতে পারেন, আমরা তাঁর নিত্য পার্শ্বদ। আমরাও প্রভুর মতন প্রত্যেকেই অর্থাৎ নিত্য পার্শ্বদ প্রত্যেকেই বহু স্থানে বহু মূর্তিতে অবস্থান করে থাকেন। কারণ নিত্য পার্শ্বদ, আমরা তাহার সেবক, অর্থাৎ লীলা পুষ্টির নিমিত্ত শ্রী ভগবানের লীলা পুষ্টি করা, তাহাই তো পার্শ্বদের কার্য। যে উদ্দেশ্যে যে লীলা করেন, সেই লীলা পুষ্টির নিমিত্ত যাহা প্রয়োজন তাহা সম্পাদন করা, ইহাই হচ্ছে পার্শ্বদের কর্তব্য। কাজেই শ্রী ভগবান যেমন বহু স্থানে অবস্থান করেন, আমরাও সেই রকম যুগপৎ বহু স্থানে অবস্থান করতে সমর্থ। শ্রী সুপর্ণাদয় সর্বে শ্রীমদ ধনুমদাদয় উদ্ধবৈ অপি তথৈ বায়ং তাদৃশা যাদবাদয়। শ্রী নারদ ঋষি বলছেন, এই প্রকার শ্রী গরুড়, শ্রী হনুমান, শ্রী উদ্ধবাদী যাদববর্গ সকলেই এক হয়েও সেবার জন্য বহু স্থানে বহু মূর্তিতে একই সময়ে বিরাজমান রয়েছেন। দৃষ্টান্তের দ্বারা তাহা নির্দেশ করছেন যে আমি একা নই। শ্রী নারদ ঋষি বলছেন, আমি একা নই। শ্রী সুপর্ণ ইত্যাদি আদি শব্দের শেষ প্রভৃতি যে পার্শ্বদগণ, শ্রী বৈকুণ্ঠনাথের পার্শ্বদ সকল, শ্রী রঘুনাথের পার্শ্বদ শ্রী হনুমত এবং অন্যান্য অর্থাৎ জাম্বুবান আদি ইত্যাদি। অতএব শ্রী হনুমান শ্রী কিম্পুরবর্ষে নিত্য অবস্থান করেও যে যে স্থানে শ্রী রামচন্দ্রের কীর্তি বর্ণন হয়, অর্থাৎ রামচন্দ্রের গুণগান করা হয়, সেই সেই স্থানে শ্রী হনুমান নিত্য অবস্থান করেন। যেখানেই রামকথা হোক না কেন, সেখানে হনুমানের অবস্থিতি ইহা নিত্য সত্য। সেইরূপ শ্রী দ্বারকানাথেরও যে নিত্য পার্শ্বদ ভক্তগণ অর্থাৎ উদ্ধবাদী, পাণ্ডবাদী, যাদববৃন্দ সকলেই তাদৃশ, অর্থাৎ শ্রী ভগবানের ন্যায় এক হয়েও বহু স্থানে বহু মূর্তিতে তাহারা বিরাজ করেন। এ সমস্তই শ্রী ভগবানের লীলা পুষ্টির নিমিত্ত।
এই শ্রী উদ্ধব সাক্ষাৎ বর্তমান বলে সামান্য রূপে দৃশ্যমান, সাধারণ পার্শ্বদের মতন তাহাকে দেখা যাচ্ছে। ঠিক সেই রকম যাদববৃন্দ বা পাণ্ডবাদী যে পার্শ্বগণ, তাঁরাও সেইভাবেই এখানে বিরাজ করিতেছেন। শ্রী গোলকবাসীর তত্ত্ব এখানে উল্লেখ করলেন না নারদ ঋষি, এটা দ্বারাবতী, অর্থাৎ স্পষ্ট রূপে নির্দেশ না করে উপলক্ষণে ব্যক্ত করলেন। কারণ সেই শ্রী গোলক তত্ত্ব তাহা গোপ্য হইতেও পরম গোপনীয়। এই জন্য নারদ ঋষি এখনই তাহা স্পষ্ট রূপে অর্থাৎ প্রকাশ রূপে পরিষ্কার রূপে ব্যক্ত করলেন না। সর্বেপি নিত্যং কিলতস্য পার্শ্বদা সেবাপরা কিরণকানুরূপা প্রত্যেক মেয়েতে বহু রূপবন্ত অপৈকং ভজান ও ভগবান যথাসু। আমরা সকলেই শ্রীপ্রভুর নিত্য পার্ষদ এবং সর্বদা তাহার সেবা তৎপর। প্রভু যখন যে ক্রীড়া করিতে ইচ্ছা করেন, অর্থাৎ যখন যে লীলা করেন, আমরাও তদনুসারে অর্থাৎ প্রভুর সেই লীলা পুষ্টির নিমিত্ত লীলার পার্ষদ রূপে প্রভুর কিরানক অনুরূপ হয়ে থাকে। লীলা অনুরূপ, লীলা পুষ্টির নিমিত্ত যাহা প্রয়োজন তাহাই আমরা করে থাকি। এই জন্যই আমরা শ্রী ভগবানের ন্যায় একরূপ হয়েও বহুরূপ। পরন্তু আমরা সকলেই সেই শ্রী ভগবানের পার্ষদ বলে শ্রী নারদ ঋষি বলছেন, আমরাও শ্রী ভগবানের ন্যায় প্রত্যেকেই নিত্য অর্থাৎ যুগপৎ একই সময়ে বহুরূপ হয়ে একরূপ, একরূপ হয়েও বহুরূপ। উদ্দেশ্য আর কিছু না, সর্বদা তাহার ভজন তৎপর অর্থাৎ তাহার সেবায় নিযুক্ত। যেভাবে সেবায় নিযুক্ত হলে প্রভুর লীলা পুষ্টি হবে, প্রভুর সুখ হবে, ঠিক সেইভাবেই লীলা অনুরোধে, লীলা প্রয়োজনে আমরা সেরকমভাবেই এক বা বহু হয়ে প্রকাশিত হই। তার দৃষ্টান্ত এই যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণচন্দ্র যখন যেরূপ ক্রীড়া করিতে ইচ্ছা করেন, আমরা তদনুসারে তদনুরূপ ক্রীড়ানক হয়ে থাকি। অর্থাৎ লীলা পার্শ্বদত্ত যে দায়িত্ব তাহা আমরা বহন করে থাকি, পূরণ করে থাকি। এ বিষয়ে যুক্তি আগেই বলা হয়েছে। বহুল রূপত্বের কারণ এই যে আমরা সতত তদীয় ভজন পরায়ণ অর্থাৎ অভীষ্ট শ্রী ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের বা যে ভগবৎ স্বরূপের সেবা পরায়ণ, ভজন মানে সেবা, সেবা পরায়ণ, সেবা তাহার সুখের নিমিত্ত। এই জন্যে তাহার কিরণক, কিরণক অর্থাৎ খেলার পুতুলের মতন ক্রীড়া সাধন যোগ্য স্বরূপ হয়ে থাকি। যেহেতু বহুরূপত্ব ব্যতীত বহুল ক্রীড়া নিষ্পন্ন হয় না। ক্রীড়ক সুখ যারূপ হয় তদ্রূপ অর্থাৎ সুখ অনুরূপ আমরা হয়ে থাকি, যাহাতে প্রভুর সুখ লাভ হবে, লীলা পুষ্টি লাভ করবে, লীলার কোনো রকম ব্যাঘাত হবে না। আমরা ঠিক সেই রকম তদনুরূপ রূপ ধারণ করে লীলার সহায় করে থাকি। সেই জন্য প্রভু যেমন বহুমূর্তি হয়ে প্রকটিত হন, আমরা সেবক অর্থাৎ নিত্য পার্ষদ। এই জন্যে বহুমূর্তিতে প্রতিমূর্তিতেই সেবকের প্রয়োজন। ঠিক তদনুরূপ তিনি যেরকম স্বরূপ ধারণ করেন, আমরাও ঠিক তদনুরূপ সেবকের রূপ ধারণ করে সেবা নিষ্পাদনের জন্যে সেই সেই স্থানে সেই সেই সেবার জন্যে বহুমূর্তি রূপে প্রকট হয়ে থাকি, অর্থাৎ বহুমূর্তি আবিষ্কার করে থাকি। অতএব আমি যে এখানে উপস্থিত হয়েছি
বৈকুণ্ঠে, মুক্তি লোকে, বিভিন্ন জায়গায় যে তুমি সর্বত্রই আমাকে যে দেখেছ, তার জন্য তোমার বিস্ময় প্রকাশ করা উচিত নহে। শ্রীকৃষ্ণ বিগ্রহ স্বরূপ অর্থাৎ স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো বিভূতত্ত্ব। এই জন্য মূল রূপের সহিত প্রকাশিত রূপের যেমন কোনো পার্থক্য থাকে না। বহুরূপে যে বিরাজমান হন, সব রূপই পূর্ণ, সব রূপই সত্যম। সুতরাং সকল প্রকাশিত রূপই মূল স্বরূপ, পূর্ণ স্বরূপ। এই প্রকার তাঁর যে পার্শ্বদগণ, নিত্য পার্শ্বদগণ অনাদিকাল থেকেই প্রভুর সেবায় রত আছেন, সেই নিত্য পার্শ্বদগণের আবির্ভূত রূপের সহিত মূল স্বরূপেরও কোনো পার্থক্য থাকে না। কিন্তু সেই সকল প্রকাশ রূপের পৃথক পৃথক ক্রিয়াদি নিষ্পন্ন হয়ে থাকে। বহুমূর্তি হলেও সব মূর্তি যে একই কাজ করিতেছেন তা নয়। লীলা অনুরোধে লীলা পুষ্টির নিমিত্ত যাহা প্রয়োজন তদনুরূপ কার্য করে থাকেন, তদ অনুরূপ সেবা। যদ্যপি শ্রীকৃষ্ণ বিভু বলে সর্বত্র তার একরূপ প্রকাশই সম্ভব, অর্থাৎ সেই প্রকাশ সমূহে কোনো পার্থক্য থাকা সম্ভব নয়, পার্থক্য নাই। তথাপি তাহার বিভিন্ন প্রকাশে যুগপৎ একই সঙ্গে বিভিন্ন ক্রিয়া প্রকাশ করিতেছেন। ইহাও সত্য, সমস্ত স্বরূপই একই ক্রিয়া করেন না। শ্রীকৃষ্ণ এক বিগ্রহে যেমন পরস্পর বিরুদ্ধ শক্তির আশ্রয়, অনু থেকে অনুপরিমাণ, মহৎ থেকে মহৎ, একই স্বরূপে যুগপৎ বিরাজমান। তাহার দৃষ্টান্ত দামবন্ধন লীলায় দেখিয়েছেন। তো তাহার প্রকাশরূপও তদ্রূপ পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়। তাহার যে স্বরূপ, বিভিন্ন স্থানে যে শ্রীকৃষ্ণের বিভিন্ন স্বরূপ, সব স্বরূপেরই একই শক্তি, একই ঐশ্বর্য। এই জন্য আবির্ভূত প্রকাশ মূর্তির সহিত মূল স্বরূপগত ক্রিয়াসমূহের কোনো বিরোধ ঘটে না। এই প্রকার প্রকাশ রূপে নানা ক্রিয়ার অধিষ্ঠানত্ব হেতু লীলারস পোষণের জন্যে প্রকাশ সমূহে অভিমান ভেদ এবং পরস্পরের অনুসন্ধান প্রায় অবস্থাটিও স্বেচ্ছায় অঙ্গীকার করে নেন। সেই প্রকার তাহার পরিকর গণ, তাহার স্বরূপ শক্তির গন্ত, অন্তরঙ্গা শক্তির স্বরূপ শক্তির গণ তার নিত্য পার্শ্বদগণ। সাধন সিদ্ধ পারিষদ নন। সাধন সিদ্ধ পারিষদ যারা, তারা জীব শক্তির অংশ, আর নিত্য সিদ্ধ পারিষদ যারা, তারা কিন্তু স্বরূপ শক্তির অংশ। কাজে স্বরূপ শক্তি বলে নিজ নিজ প্রকাশ রূপ প্রকটনে সমর্থন, আবার প্রকাশ ভেদে, ভাব ভেদে, অভিমান ভেদে নানানভাবে মূল স্বরূপের সঙ্গে ভগবত অন্য স্বরূপের যেরকম অবস্থান, ঠিক সেই রকম নিত্য পার্শ্বদের মূল স্বরূপের সঙ্গে প্রকাশ রূপের ঠিক সেই রকমই অবস্থান। এইরূপে প্রকাশ ভেদ হেতু অভিমান ভেদ হতে ক্রিয়াভেদ অর্থাৎ কার্যের ভেদ সংগঠিত হয়ে থাকে। নানাবিধাস্ত তস্য পরিচ্ছদাজি নামানি লীলা প্রিয় ভূময়শ্চ নিত্যানি সত্যান্নখিলানি তদ্বৎ বেকান্ন নেকান্ন পিতানি বিদ্ধি। এই প্রকার শ্রীকৃষ্ণের বিবিধ পরিচ্ছদ, নাম, লীলা ও প্রিয়ভূমি সকল এক হয়েও বহুরূপ। অতএব ইহারা সকলেই নিত্য সত্য, অর্থাৎ ইহারা নানা প্রকারে, নানা রূপে, নানা স্থানে পতিত হলেও এসব এক রূপ বলে তুমি ধারণা করো। প্রসঙ্গক্রমে অন্যান্য লীলাস্পদ দ্রব্যাদিরও বর্ণনা করিতেছেন, শুধু নিত্য পার্শ্বদ নন। স্বরূপ শক্তির প্রকাশ যে সমস্ত লীলা উপকরণ সমূহ, সেই সমস্ত, যেমন কৌস্তব, মণি, সুদর্শন আদি নানাবিধ পরিচ্ছদ, শ্রী ভগবান যেমন সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তানার সমস্ত কিছুই বসন ভূষণ বেশ অস্ত্রাদি ইত্যাদি
ধাম সবই নিত্য সত্য শাশ্বত সচ্চিদ আনন্দ স্বরূপ শক্তির প্রকাশ। তা সেই রকম কৌস্তুভাদি মণিগণ বা সুদর্শনাদি যে আয়ুধগণ নানাবিধ পরিচ্ছেদ আচরিত লীলাসমূহ, শ্রী ভগবানের নানাবিধ প্রকাশের নানাবিধ নাম, শ্রী মথুরা প্রভৃতি প্রিয় ধাম প্রিয় ভূমি। এখানে প্রিয় ভূমি বলতে প্রত্যেক ভগবত লীলাস্থান, প্রত্যেক স্বরূপেরই লীলাস্থান ভিন্ন ভিন্ন, অর্থাৎ প্রকাশ মূল স্বরূপ থেকে সবরই প্রকাশ। অতএব শ্রী বৈকুণ্ঠ আদি ধামও সকলেই এক। ইহারা সকলেই শ্রী ভগবানের মতো নিত্য সত্য শাশ্বত সচ্চিদ আনন্দ ঘন। অতএব ইহাদিগকে তুমি অনেক রূপে দেখতেছ, ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হলেও তত্ত্বত কিন্তু সব একই রূপ বলে জানবে, যেহেতু ইহারা সকলেই শ্রী ভগবানের ন্যায় সচ্চিদ আনন্দময়। আশ্চর্য মে তত্ত্বমপি দৃগেভূষণ পূর্ব স্বভাবং তনু সেয়ত্র লীলয়া পরং মহাশ্চর্য মিহাপি লক্ষ্য সে অতৃপ্তার্থ চেতা ইব সর্বদা ময়া। হে গোপকুমার, তুমিও আমাদের ন্যায় সচ্চিদানন্দ বিগ্রহ এবং বৈকুণ্ঠবাস প্রাপ্ত হয়েছ, তথাপি তোমার পূর্ব স্বভাব অনুরূপ লীলারস বিস্তার করিতেছ। ইহাতে আশ্চর্যান্বিত হইয়াছি। পূর্ব স্বভাব অনুরূপ লীলারস অর্থাৎ সেই গোপকুমার স্বরূপ, যে ধামেই অবস্থান করো না কেন সেই ধামের অনুরূপ তুমি স্বরূপ প্রকাশ করিতেছ না, একই স্বরূপে আছো। আর এর জন্যেই আমি আশ্চর্যান্বিত হয়েছি। আরও এক পরম আশ্চর্যের বিষয় এই যে তুমি এই দ্বারকাপুরীতে অবস্থান করেও সর্বদা যেন অতৃপ্ত এবং আর্তের ন্যায় অবলোকিত হইতেছ। অর্থাৎ তোমাকে দেখা যাচ্ছে সেই রকম যেন তুমি অতৃপ্ত, তোমার ঠিক চিত্তেই যথাযথ আনন্দ বা শান্তি নাই। তুমিও শ্রী ভগবানের নিত্য পার্ষদ, তুমিও আমাদের সদৃশ বৈকুণ্ঠবাস প্রাপ্ত হেতু সচ্চিদানন্দময় বিগ্রহ, তথাপি তোমার পূর্ব স্বভাব তাহা কিঞ্চিত মাত্র কিন্তু হ্রাস হল না, দূরীভূত হয় নাই। এই বৈকুণ্ঠ দ্বারকাও কৌতুকী গোপবালক স্বভাব সুলভ লীলা কৌতুক বিস্তার করিতেছ। সর্বত্রই অন্যান্য সব ভগবত ধামেও তুমি সেই গোপবালকের ন্যায় স্বভাব, গোপবালকের নেই আচার আচরণ তাহা প্রকাশ করেছিলে। এখানেও ঠিক তাই। সর্বভাবে জ্ঞাত তত্ত্বেও সমস্ত বিষয় তোমার অজানা নয়, সকলেই তুমি জানো, কিন্তু তবুও জেনেও যেন তুমি অজানার ন্যায় অজ্ঞাতের ন্যায় প্রশ্ন করিতেছ। ইহার জন্যই আমি আশ্চর্যান্বিত হয়েছি। আরও একটা পরমাশ্চর্যের কারণ এই যে তুমি এই বৈকুণ্ঠ দ্বারকায় অবস্থান করছো, এখানে শোক তাপ অতৃপ্তি ইত্যাদির কোনো লেশাভাস নাই, কিন্তু তা সত্ত্বেও তুমি এখানে অতৃপ্ত দুঃখিতের ন্যায় তোমাকে যেন দেখাচ্ছে। তোমার মুখমণ্ডলে একটা মলিনতা প্রকাশিত হচ্ছে, তোমার অন্তরে যেন পরিপূর্ণ যে আনন্দ সুখানুভব তাহা নাই। তোমার এই চিন্তাক্লিষ্ট অধমুখ শূন্য দৃষ্টি ইত্যাদি সেই ভাবকে, অর্থাৎ তোমার অন্তর্নিহিত তোমার মনের যে একটা উদাস ভাব তাহা প্রকাশ করিতেছে। ইহাতেই আমি আশ্চর্যান্বিত হইতেছি। তাহার উত্তরে গোপকুমার বলছেন, ময়া সপাদৌ গ্রহমেশ নত্যা সদৈন্য মুক্ত ভগবংশ ত্বামেব জানাসি তৎ সর্বমিতিদ মাহ স্মৃত্বা নিরীক্ষা নন মুক্তবৎস। শ্রী গোপকুমার বলছেন, অতঃপর আমি শ্রী নারদের পদযুগল ধারণ করে দৈন্যের সহিত নিবেদন করলাম, হে ভগবান, আমি কি বলবো? আপনি তো সমস্তই জানেন, আপনি তো অন্তর্যামী, অজানত নন।
মুনিবর আমার কথা শুনে ঈষৎ হাসতে হাসতে শ্রী উদ্ধবের মুখ নিরীক্ষণ করে বলছেন। গোপকুমার বলছেন, হে ভগবান শ্রী নারদ, আমি কি বলবো? আপনি আমার মনের অতৃপ্তির যে কারণ তার সমস্তই তো অবগত আছেন। কি প্রকারে বললেন? স্বাভাবিকভাবে নয়। শ্রী নারদ ঋষির পদযুগল ধারণ করে অত্যন্ত দীনতার সঙ্গে গোপকুমার নিজের মনোবেদনা মনোকথা প্রকাশ করলেন। নারদ ঋষি তিনি তো জানেন, তিনি তো অন্তর্যামী। গোপকুমার ব্রজের পার্শ্বদ। যতক্ষণ না পর্যন্ত ব্রজেন্দ্র নন্দনের সান্নিধ্য প্রাপ্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাহার মনোবাসনা মনোবেদনা দূরীভূত হবে না, মনোবাসনা সম্যকপূর্ণ হবে না। এটি নারদ ঋষি জানেন। এই জন্যেই তিনি ঈষৎ হাস্য করলেন। হাস্যের কারণ যে বালকের দুর্লভ পরমার্থ বিষয়ে অত্যাগ্রহ। ইহা আলোচনা করে কৌতুকবশত হাস্য করে বলতে লাগলেন। কি প্রকারে বলছেন? গোপকুমার উদ্ধবের গৃহে অবস্থান করছেন, কাজী তথায় প্রবিষ্ট শ্রী উদ্ধবের প্রতি ঈষৎ হাস্যপূর্বক দৃষ্টিপাত করে বলতে লাগলেন। কেননা উদ্ধব ব্রজ মহিমা ব্রজতত্ত্ব জানে, দ্বারাবতীপুরে আর কেউ জানে না। এক রোহিণী দেবী, বলদেবচন্দ্র আর উদ্ধব মহারাজ। এছাড়া ব্রজের মহিমা, ব্রজের যে অবস্থান, ব্রজের যে বিষয়ে ভাবধারা সে সম্বন্ধে কিন্তু আর কোনো যাদব, আর কোনো দ্বারকাধীশের পার্শ্বদ জানেন না। তাই উদ্ধবের প্রতি দৃষ্টিপাতের তাৎপর্য এই যে তিনি যা বলবেন সেই পরমার্থের সত্যতা বিষয়ে এবং তাহাতেই শ্রী গোপকুমারের যথার্থ সিদ্ধি লাভ হবে। এই জন্যেই শ্রী নারদ ঋষি যেন উদ্ধবকে সাক্ষী রেখে গোপকুমারকে বলছেন। শ্রী নারদ উবাচ, উদ্ধবায়মহ গোপপুত্র গোবর্ধনত ভবঃ মাদৃশং তাদৃশানাঞ্চ মৃগণ বস্তু সুদুর্লভম ইতস্তত ভ্রমণ ব্যাগ্রহ কদাচিদপি কুত্রচিৎ নাতিক্রামতি চিত্তান্তর লগ্নং তং শোকমার্তিতম। শ্রী নারদ বলছেন, হে উদ্ধব, কি আশ্চর্য! এই গোপপুত্র গোবর্ধনবাসী বলে আমাদেরও সুদুর্লভ, এমনকি তোমাদেরও দুর্লভ কোনো বস্তু বাঞ্ছা করিতেছে। অর্থাৎ গোপকুমারের যা বাসনা, যা অন্তর্নিহিত ভাব দ্বারা যাহা তাহার চির আকাঙ্ক্ষিত বস্তু, তাহা এমনই দুর্লভ, সুদুর্লভ যে নারদ ঋষি বলছেন যে আমাদেরও সুদুর্লভ। আমাদের তো গেল দূরের কথা, স্বয়ং উদ্ধব শ্রীকৃষ্ণের দ্বৈত সখা, অন্তরঙ্গজন, সেই সঙ্গে অনুষঙ্গী সমস্ত যাদবগণ, তাই বলছেন তোমাদেরও দুর্লভ। এমন একটা বস্তু, এমন একটা বিষয়, তাহাই এই গোপবালক তাহাই কামনা করিতেছে, তাহাই প্রাপ্তির জন্যে আকাঙ্ক্ষা করিতেছে। কি জন্যে? এই গোপবালক অর্থাৎ গোপপুত্র গোবর্ধনবাসী বলে। আর সেই বস্তুর অন্বেষণে ব্যাকুল হয়ে সর্বত্র ভ্রমণ করেও কোথাও সেই বস্তু প্রাপ্ত না হয়ে কুত্রাপি চিত্তের পীড়াদায়ক শোকার্তি, শোক দুঃখ যে তাপ, সেই বস্তুর যে অভাব, সেই অভাব জনিত যে দুঃখ তাহা দূর করিতে পারিতেছে না। তদেনং বত তত্রত্ব লোকানুগ্রহ কাতরঃ ভবানোপি ন পার্শ্বস্থং প্রতিবোধয়তি ক্ষণম। বলছেন, কি দুঃখের কথা! তুমি ব্রজবাসীদিগের দুঃখে কাতর স্বভাব হয়েও কি জন্যে তোমার পার্শ্বস্থিত এই গোপালককে ক্ষণকালের জন্য প্রবোধিত করছো না? তুমি তো
ব্রজবাসীদের দুঃখে অত্যন্ত কাতর ছিলেন। যখন ব্রজে গিয়েছিলেন, ব্রজবাসীদের দুঃখে এতই তুমি কাতর হয়ে গিয়েছিলে যে এসে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে, তোমার প্রাণপ্রিয় সখাকে ব্রজে যাওয়ার জন্যে বলেছিলেন। তা তুমি স্বাভাবিকভাবেই ব্রজবাসীদিগের মরম জানো, এই জন্য তাদের যে কৃষ্ণ বিরহ দুঃখে যে কাতরতা, সেই কাতরতা অর্থাৎ তাদের দুঃখে তুমি বিগলিত হয়ে যাও, কাতর হয়ে যাও। তো এই যে গোপবালক, এরও তো ঠিক তাদেরই অবস্থা। সেটা তুমি জেনেও এই গোপবালককে একটুর জন্যও তো তুমি সান্ত্বনা প্রদান করিতেছ না। পদং দূরতরং তদ্বৈ তৎ সুখানুভবস তথা তৎ সাধনমপি প্রার্থমস্মা কমপি দুর্ঘটম। এই গোপবালক যে পদ প্রার্থনা করিতেছে, যাহা চাইতেছে, সেই গোলক পদ প্রাপ্তি তা দূরে থাকুক, তাহার সাধন মাত্র প্রার্থনীয় বটে, কিন্তু উহা আমাদেরও দুর্ঘট। বলছেন সেই গোলকাক্ষ স্থান অর্থাৎ সেই ব্রজভূমি, এই শ্রী বৈকুণ্ঠ হতেও পরমোচ্চ, অতএব তাহার সন্দর্শন দুর্ঘট। বহু ঊর্ধ্বে তা অবস্থিত, আমাদের পক্ষে তাহার দর্শনও দুর্ঘট। আর সেই শ্রী গোলকাক্ষ পদে যে সুখ বা গোলকনাথ শ্রী নন্দনন্দনের সন্দর্শন ও তাহার সহিত বিহার, তাহার লীলাবিলাসের সহায় হওয়া ইত্যাদি রূপে যে মাধুর্য অনুভব, অর্থাৎ সেই গোলক বিহারী শ্রী নন্দনন্দন, তাহার যে মাধুর্য অনুভব, তাহাও সুদূর্ঘট, সম্ভব নয়, আশাতিরিক্ত। এমনকি সেই পদের যে সুখানুভবের সাধন, অর্থাৎ যে সাধনার মাধ্যমে সেই গোলকপদ প্রাপ্ত হওয়া যায়, গোলকধাম প্রাপ্ত হওয়া যায়, শ্রীকৃষ্ণের পার্শ্বদত্ত অর্থাৎ শ্রীকৃষ্ণের ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের, গোলকবিহারী শ্রীকৃষ্ণের সেবার সুযোগ পাওয়া যায়, তাদৃশ সাধনও অত্যন্ত দুর্লভ, দুর্ঘট। অধিকার কি বলবো, আমরা তো নিত্য পার্শ্বদ, প্রভুর লীলা পুষ্টির নিমিত্ত বিভিন্ন ধামে বিভিন্ন স্বরূপে আমরা প্রকাশিত হয়ে প্রভুর সেবায় সহযোগিতা, সেবা করে থাকি, লীলায় সহযোগিতা করে থাকি। আমাদের পক্ষেও সেই উক্ত সেই গোলকধামের যে সুখানুভবের, গোলকধাম প্রাপ্তির যে সাধন, সেই সাধন আমরা প্রার্থনা করি কিন্তু পাই না। অন্যের পক্ষে যে পরম দুর্লভ হবে তাহা বলাই বাহুল্য। আমরা নিত্য পার্শ্বদ হয়ে আমরা সেই গোলকবিহারীর গোলকে গোলকধাম প্রাপ্তির নিমিত্ত যে সাধনা, সেই সাধনা পর্যন্ত আমরা প্রাপ্ত হতে পারি না, আমরা পাই না। কেননা আমরা নিত্য পার্শ্বদ, তাহলে আর অন্য লোকের তো কোনো কথাই নেই। শ্রী উদ্ধব উবাচ ব্রজ ভূমা বয়ং জাতস্তস্যাং গোপত্বমাচরৎ গোপালোপাসনানিষ্ট বিশিষ্ট অস্মন মহাশয়। নারদের এই কথা শুনে শ্রীমান উদ্ধব বলছেন, এই গোপকুমারের ব্রজভূমিতে জন্ম, তথায় গোপজাতি সুলভ গোপালনে নিরত, গোপালনে রত ছিলেন, বিশেষত গোপাল উপাসনা নিষ্ঠ। এই জন্যে এই মহাশয় অর্থাৎ এই গোপকুমার আমাদের থেকেও অনেক অনেক গুণে শ্রেষ্ঠ। শ্রী নারদ ঋষি বলছেন অন্যের পরম দুর্লভ এই যে গোলকধাম প্রাপ্তির সাধন, সে কথা শ্রবণ করে
শ্রী উদ্ধব মহাশয় তদীয় অভীষ্ট সিদ্ধির নিমিত্ত এবং শ্রী নারদ ঋষির হর্ষবর্ধনের জন্য বলছেন যে এই গোপ কুমার তত্ত্ব তো আমরা প্রভুর নিত্য পার্শ্বদ ঠিকই, কিন্তু তত্ত্ব বিচার করলে এই গোপ কুমার কিন্তু আমাদের অপেক্ষাও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ আসনে ইহাকে সমাসীন করতে হবে, কারণ ইনি ব্রজভূমিতে জন্মগ্রহণ করেছেন, ইনি ব্রজবাসী। শুধু জন্মগ্রহণ করেছেন তাহা নয়, তথায় গোপজাতির আচরণ সুলভ যে গোপালন আদি তাহাই করতেন। তাই নয়, আরও বলি, শ্রী মদন গোপাল দেবীর দশাক্ষর মন্ত্রবর জপাদি দ্বারা তাহার উপাসনায় নিষ্ঠা প্রাপ্ত হয়েছেন, তথাপি এই মহাশয় তাহার সাক্ষাৎ দর্শনের নিমিত্ত মহা ভোগ সুখ তাহা ত্যাগ করে, এই যে ভোগ সুখ মানে জাগতিক ভোগ সুখ নয়, অপ্রাকৃত ভগবত ধামের পারমার্থিক সুখ, সেই পর্যন্ত ত্যাগ করে সর্বদা অতৃপ্তের ন্যায় কাল যাপন করছেন। তাহার অভীষ্ট মদন গোপাল দেবের সাক্ষাৎ সেবা না প্রাপ্ত হয়ে সোৎসাহ মাহ তং হর্ষাৎ তৎশ্রুতকাল শ্লিষ্য নারদ যথায়ং লভতে অভীষ্টং তথোপাদি সুসত্তরম। শ্রী নারদ ঋষি শ্রী উদ্ধবের এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। আনন্দিত হয়ে হর্ষবরে আলিঙ্গন করে, উদ্ধবকে আলিঙ্গন করে উৎসাহের সঙ্গে বলছেন, হে উদ্ধব, এই গোপকুমার যাহাতে অতি সত্বর অভীষ্ট বস্তু লাভ করতে পারে, তুমি একে সেইরূপ উপদেশ করো। শ্রী নারদ উদ্ধবের বাক্য শ্রবণ করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তার আনন্দের বহিঃপ্রকাশ কি? তিনি নিজেকে ধৈর্য ধারণ করতে পারলেন না। উদ্ধবের কথা এত সমীচীন যে তিনি আনন্দে উদ্ধবকে বুকে জড়িয়ে ধরলেন এবং অত্যন্ত উৎসাহিত এই উদ্ধবকে বললেন যে এই গোপকুমারের যাহাতে অভীষ্ট সিদ্ধি হয়, সেই অভীষ্ট সিদ্ধি বিষয়ে শ্রী নারদ ঋষি অত্যন্ত উৎসাহ পরায়ণ হয়ে, কিংবা ক্রিয়া বিশেষণ হলে উৎসাহ লক্ষণ বচন পরিপাটি সহকারে বললেন যে হে উদ্ধব, তুমি সেইরূপভাবে সত্তর একে উপদেশ করো যাহাতে ইহার অভীষ্ট সিদ্ধি হয়। অব্রব্রীদুদ্ধব জ্ঞাতা ক্ষত্রিয় অয়ং মহামুনি উপদেশ প্রদানে তন্নাধিকারী তৈ স্থিতে। শ্রী উদ্ধব মহারাজ বলছেন, হে মহামুনি, উপদেশ দেওয়ার অধিকার তো আমার নাই, কেননা আমি জাতি স্বভাববশে ক্ষত্রিয়। বিশেষত ভক্তিমার্গের গুরু হইতেছেন আপনি। আপনি উপস্থিত থাকতে আমার উপদেশ করবার কোনো অধিকারই নাই। জাতি স্বভাবে আমি ক্ষত্রিয় এবং আমার বলবার অধিকার নাই। ক্ষত্রিয় উপদেশ করতে পারে না, উপদেশের অধিকার ব্রাহ্মণের। যদি বলেন ক্ষত্রিয়ের অপরিগ্রহ, অর্থাৎ একাদশ স্কন্ধের এই ভগবত উক্তি অনুসারে ক্ষত্রিয় যদি প্রতিগ্রহ অর্জন করে তবে তাহার উপদেশ করবার অধিকার জন্মে। তথাপি ভক্তিমার্গের গুরু তো আপনি। আপনি উপস্থিত থাকতে আমি উপদেশ করব এই গোপকুমারকে, ইহা তো সম্ভব নয়। আপনি উপস্থিত থাকতে আমার কিছু বলবার অধিকারই নাই। নারদৌ নিতরা মুচ্চৈ বিহস্যাবদোদ্ধবম ন বৈকুণ্ঠে অপ্যপেতাস্মিন ক্ষত্রিয়ত্ব মতিস্তবম। শ্রী নারদ ঋষি উদ্ধবের এই কথা শুনে অত্যন্ত উচ্চ হাস্য করে শ্রী উদ্ধবকে বলছেন, এই বৈকুণ্ঠেও তোমার ক্ষত্রিয়ত্ব মতি অবগত হলো না? মর্তলোকের মতন তুমি, কারণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে চারি বর্ণ, ইহা তো মর্তলোকের ব্যাপার, জীবের ব্যাপার।
তুমি নিত্যধামে আছো। মর্তলোক ভারতবর্ষের মধ্যেই জাতি বিচার আদি ইত্যাদি সম্ভব। এই বৈকুণ্ঠ লোকে তোমার সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, যার কোনো জাতি নাই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলে কিছু নাই। সচ্চিদানন্দ ধামে সবই সচ্চিদানন্দময়। কাজেই এখানে তো তোমার জাতি বিচার সম্ভব হতে পারে না। কিন্তু তথাপি তোমার ক্ষত্রিয়ত্ব বুদ্ধি দূরীভূত হলো না, অপগত হলো না। উদ্ধব সস্মিতং প্রাহ কিং ব্রুয়াং শান মাদৃশাম অপেতেতি কিলাস মাকং প্রভু রপ্প প্রজাতিন। শ্রী উদ্ধব নারদ ঋষির কথা শুনে হাসতে হাসতে বলছেন, আমাদের কথা কি বলবো, আমরা তো প্রভুর পার্ষদ। আমাদের প্রভুরও সাক্ষাৎ ক্ষত্রিয়ত্ব অভিমান দূর হয় নাই। সত্য এতাদৃশ ক্ষত্রিয়ত্ব বুদ্ধি অবগত হয় নাই। আমাদের কথা দূরে থাক, আমাদের প্রভু শ্রীকৃষ্ণচন্দ্রেরও ক্ষত্রিয় বুদ্ধি অন্তরিত হয় নাই। যথা তত্রৌ তথাত্রাপি সদ্ধর্ম পরিপালনম গার্হস্থ্যার বিজয় জ্যেষ্ঠ বিপ্র সম্মান অনাদিকম। ভৌম দ্বারকার মতন, ব্রহ্মাণ্ডস্থ দ্বারকার মতন এখানেও তিনি সদ্ধর্ম পরিপালন করেন, তথা গার্হস্থ আচরণ করেন। শত্রুজয় জ্যেষ্ঠ অর্থাৎ নিজের থেকে বড় গুরুজন বা বিপ্রবর্গের সম্মাননা ইত্যাদি তিনি তো করেন। ইহা তো তিনি, এই আচরণ তো তিনি পরিত্যাগ করিতে পারেন নাই। ভৌম দ্বারকার নেই, এই বৈকুণ্ঠ দ্বারকাতেও দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ সদ্ধর্মের পরিপালন করেন। আশ্রম ধর্ম গৃহস্থশ্রম ধর্মের গৃহস্থ অনুরূপ ব্যবহার করেন। ক্ষত্রিয়চ্যুত যুদ্ধ কৌতুকাদি দ্বারা শত্রুজয়, জ্যেষ্ঠ শ্রী শ্রী বলদেবাদি এবং গুরু ও ব্রাহ্মণগণের সম্মাননা ইত্যাদি তিনি তো পরিত্যাগ করতে পারেন নাই। সমস্ত আচরণই তো বিদ্যমান আছে। তদুক্তা নারদ হর্ষ ভারাক্রান্ত মনা হসন উৎপুলুত্তৎপুলুত্ত চাক্রোশন নিদু মাহ সুবিস্মিত। শ্রী উদ্ধবের কথা শুনে শ্রী নারদ ঋষি প্রেমোন্মত্ত হয়ে হাস্যপূর্বক কীর্তন করতে করতে বিস্ময়ের সঙ্গে উচ্চস্বরে বলতে লাগলেন। উদ্ধবের কথা শুনে নারদ ঋষি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। আর হর্ষা হওয়ারেই অর্থাৎ আনন্দাক্রান্ত মানুষ যাহার, সেই শ্রী নারদ ঋষি হাস্যপূর্বক পুনঃ পুনঃ কীর্তন করতে করতে পরমাশ্চর্যান্বিত উচ্চস্বরে বলছেন, অহো ভগবত লীলা মাধুর্য মহিমাদ্ভুতঃ তদেকনিষ্ঠ গাম্ভীর্যং সেবক সেবকানাঞ্চ তাদৃশম। শ্রী নারদ ঋষি বলছেন, অহো শ্রী ভগবানের লীলা মাধুর্য মহিমা যেমন অদ্ভুত, তাহার সেবক সকলেরও তদেক নিষ্ঠা অর্থাৎ ভগবত নিষ্ঠার যে গাম্ভীর্য তাহাও অদ্ভুত। শ্রী ভগবানের লীলা মাধুর্য মহিমা যাদৃশ অর্থাৎ পরম অদ্ভুত আশ্চর্য স্বরূপ। আর সেই লীলা পুষ্টির নিমিত্ত লীলা পার্শ্বদগণ তাহাদের যে সেই ভগবত নিষ্ঠা, তাহার যে গাম্ভীর্য তাহাও তাদৃশ অদ্ভুত আশ্চর্যজনক। অর্থাৎ ভগবত অনুরূপ কিংবা সর্বদা তাহার লীলা অনুসারী কায়িক বাচিক এবং মানসিক আচরণ সমূহ। এইভাবে শ্রী নারদ ঋষি পরস্পর শ্রী গোপকুমারের মনোব্যথা দূরীকরণের জন্যে ইষ্ট প্রাপ্তির নিমিত্ত যাহা উপদেশ আদি করবেন, শ্রীমান মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে